কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা মলয় অস্থায়ী কোরবানির পশুর হাট শেষ মুহূর্তে জমে উঠেছে। ২৭ মে বুধবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় পবিত্র ঈদুল আজহার আগ মুহূর্তে দেশের বিভিন্ন স্থান থেকে গরু, মহিষ ও ছাগল নিয়ে আসছেন ব্যাপারীরা। ক্রেতাদের উপচে পড়া ভিড়ও দেখা গেছে। গরুবাজার পরিদর্শনে এসে দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. লতিফ ভূঁইয়া বলেন, একটা খামারের ব্যবস্থা করেছি। এখানে আমার খামারে এই বছরও প্রায় ১৫০ গরু ছিল। এই কুরবানির ১৫ দিন আগে আমার গরু সব সোল্ড আউট হয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে, আপনাদের এই সূচনা টিভি এবং যারা আছেন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আমাদের জাতীয়তাবাদী দলের যারা বেকার আছে, যারা যুবক আছে, প্রত্যেককে আমি বলবো এটা একটা লাভবান প্রতিষ্ঠান, লাভজনক ব্যবসা। আপনারা বেকার না থেকে অন্তত প্রত্যেকে যদি 10টা গরু পালেন, আপনারা এই 10টা গরুতে প্রতি বছর আমি আশা করব মিনিমাম 2 থেকে 2.5 লাখ টাকা লাভবান করতে পারবেন ইনশাল্লাহ। যদি আপনারা নিজেরা, এটা একটা শিল্প, আপনারা যদি এই ব্যবসাটাকে আপনার নিচু মনের না মনে করে যদি এটাকে আপনার একটা উদ্যোক্তা বা একটা শিল্প হিসাবে মনে করেন, তাইলে আপনারা সবাই এটার দিকে এগিয়ে আসবেন। এটা বাংলাদেশে আগে আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে গরু আসতো, এখন কিন্তু ইন্ডিয়া থেকে কোনো গরু আসে না। সুতরাং আমাদের এই দেশের গরুতেই কিন্তু এই প্রতি বছর আমাদের চাহিদা পূরণ হইতেছে। তো আমি আবারও আশা করব আমাদের যারা যুবক ভাইয়েরা আছেন সবাই এই গরুর খামার কোন, মুরগির খামার কোন, মাছের খামার, এগুলির দিকে একটু ঝোঁকেন। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাল্লাহ, আপনারা স্বাবলম্বী হবেন অর্থনৈতিকভাবে। এটা আমরা যারা বাজারগুলা আপনার এই উপজেলা নির্বাহী অফিসার থেকে নিয়ে আসছেন, তখনই ইজারাদার যারা, তাদেরকেই বলা হয়েছে আপনার গরুর বাজার শেষ হওয়ার পরে আপনার 24 ঘন্টার মধ্যে কোনো বর্জ্য থাকতে পারবে না। তারা তাদের নিজ উদ্যোগে, নিজ প্রচেষ্টায় এগুলি ইনশাল্লাহ অপসারণ করবে। এ সময় উপস্থিত ছিলেন বরকোটা মলয়বাজার অস্থায়ী গরুর হাটের ইজারাদার, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রায়হান উদ্দিন ভূঁইয়া রনি, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল ভূঁইয়া, বিটেশ্বর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আওয়াল সহ আরও অনেকেই। আমরা বিগত দিনের চেয়ে এই বছর ক্রেতা বিক্রেতা অনেক বেশি ছিল এবং বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আছে, সারা বাংলাদেশ থেকেই পাইকাররা গাড়িয়ে গাড়িয়ে ভরপুর গরু আনছে, আর যার কারণে মোটামুটি সব জায়গাতেই পাইকার আছে। আরেকটা বিষয় হলো, আজকে হলো ঈদের আগের দিন বুধবার, ঈদের আগের দিন বুধবার হওয়াতে প্রত্যেকটা ক্রেতাই চিন্তা করছে আজকেই যদি গরু না কিনে আর কিনা যাবে না, যার কারণে আজকে এখানে প্রচুর পরিমাণ ক্রেতা আসছে, ক্রেতা এবং বিক্রেতা সবাই এখানে আসছে। আর আমরা মনে করি যেই হারে গরু বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতা আসছে এবং পাইকাররা বিশাল বড় এখনও গরু আনতেছে, শেষবেলা তারপর গরু আনতেছে, মনে হয় যেন আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত এই বাজারটা চলবে ইনশাল্লাহ। আমরা যে বাজারটা যাতে একটা স্কুল মাঠে আমরা এখানে পরিবেশটাকে খুব সুন্দর রাখার জন্য, এমনকি দূরত্ব বজায় রেখে এটা ভালো অবস্থানে করার জন্য, তো মোটামুটি পরিবেশটা যেভাবে করছি অতীতের থেকেও অনেক সুন্দরভাবে করা হয়েছে ইনশাল্লাহ। বাজার শেষে আমরা এই মাঠটাকে আবারও যেরকম ছিল ওরকম করে দেওয়ার জন্য অলরেডি বালি বা যা যা প্রয়োজনীয় সব কিছু রেখে দিয়েছি ইনশাল্লাহ। বাজার শেষেই আমাদের বাজারটা আজকে সারাদিন যাবে এমনকি কালকে সকাল পর্যন্ত, আগামী দিন ঈদের দিন সকাল পর্যন্ত বাজারটা থাকবে। বাজারের পরেই আমরা এই বাজার মাঠটাকে আমরা যেভাবে মাঠটাকে আগের মতো সুন্দর করা যায় এভাবে ইনশাল্লাহ সুন্দর করব। এমনকি আমি আমার মোহাম্মদপুর এমনকি বিটেশ্বর ইউনিয়নের সকল জাতীয়বাদী দলের বিএনপির নেতাকর্মীদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে ওনারা সবাই আমাকে সহযোগিতা করেছে, যেই কারণে আজকে এই মাঠটাকে আমরা, বাজারটাকে আমরা সুন্দর মতো সাজাইতে পারছি। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।